মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে ছাত্র যুব সমাজকে ফুটবল খেলায় আগ্রহী করে তুলতে রবিবার ৮ দলীয় নকআউট ভেটেরান ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল কালিয়াগঞ্জের ভোরের আলো ভেটেরান পার্বতী সুন্দরী হাই স্কুল মাঠে। এদিন প্রতিযোগিতার আয়োজন কমিটির তরফে বিশিষ্ট আইনজীবী জয়ন্ত ব্যানার্জি জানিয়েছেন, পশ্চিম বাংলার নানা প্রান্ত থেকে মোট ৮টি ভেটেরান ফুটবল দল অংশগ্রহণ করেছে। এদিন ভেটেরান ফুটবল প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা, স্থানীয় কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু এবং শান্তনু দেবগুপ্ত সহ বেশ কিছু প্রাক্তন ফুটবলাররা। এদিন স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে প্রচুর মানুষের সমাগম হয়। ভোরে হলো স্কুল মাঠ, পার্বতী সুন্দরী স্কুলের মাঠে আমরা বিভিন্ন বয়সের মানুষরা, সেখানে বয়স্ক প্লেয়ারও আছে, কম বয়সী ইয়ং প্লেয়াররাও আছে, ছোটরাও থাকে। ভোরে হলো স্কুল মাঠ একটা ফুটবল সংস্থা, ফুটবলকে নিয়ে আমরা আলোচনা করি, ফুটবল খেলি, ফুটবলকে নিয়ে ভালোবাসি, সেটা নিয়ে করেছি। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা টুর্নামেন্ট করব। সেই টুর্নামেন্টে অ্যাবভ 40 এবং সঙ্গে দুজন প্লেয়ার থাকবে অ্যাবভ 35। সেই টুর্নামেন্টটা করেছি। 8টা দল আছে এখানে, 8টা দল আমরা ইনভাইট করেছি। আমাদের কালিয়াগঞ্জের ভেটারান্স টিম আছে, গাজল আছে, রায়গঞ্জের দুটো টিম আছে, রানীগঞ্জ আছে, শিলিগুড়ি বাগডোগরা আছে, গঙ্গারামপুর আছে, বুনিয়াদপুর আছে। এদের সবাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করেছি এবং আমাদের এই টুর্নামেন্টে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম। সেখানে আমাদের বিভিন্ন পদাধিকারী যেমন চেয়ারম্যান সাহেব, অন্যান্য সমস্ত সিনিয়র প্লেয়ারদেরকে আমরা অভ্যর্থনা দিলাম এবং তৎসহ আমাদের এখানে প্রত্যেকটা টিমের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেছি আমরা, যে প্রত্যেকটা টিম খেলার পরে তারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই উদ্যোগ নিয়েছি কারণ মানুষ আমরা বর্তমান যুগে আমরা মোবাইলমুখী হয়ে যাচ্ছি এবং আমরা প্রত্যেকে নিজেকে বয়সের ভারে জর্জরিত করছি। আমরা সেটাই বলছি যে প্রবীণ প্লেয়াররা খেলুক, যাতে নবীন প্লেয়াররা, অল্প বয়সী ছেলেরা এই খেলা দেখে উৎসাহিত হোক, তারা মাঠে আসুক